হয়তো টোটাল সম্পত্তির মাত্র 10% ব্যাংকে আছে। আমি পার্সোনালি বিলিভ করি টাকা হচ্ছে একটা কম্প্রেসড ফর্ম অফ এনিওয়ানস টাইম অ্যান্ড এনার্জি, বা একাধিক মানুষও হইতে পারে, এক বা একাধিক মানুষের টাইম অ্যান্ড এনার্জির কম্প্রেসড ফর্ম। কিভাবে? ধরেন আমি আপনার কাছ থেকে একটা সার্ভিস নিব, কারণ আপনি আমাকে ওয়েবসাইট ডিজাইন করে দিতে চাইছেন, এন্ড এটার জন্য আপনি আমার থেকে 50,000 টাকা চার্জ করতে চান। অর্থাৎ এই 50,000 টাকা হচ্ছে আপনার টাইম অ্যান্ড এনার্জির একটা কম্প্রেসড ফর্ম। এখন যেমন আমরা ফিয়েট কারেন্সি দিয়ে পে করি, বা ডিজিটাল কারেন্সি দিয়ে পে করি, বা ক্রিপ্টো দিয়ে পে করি, একটা সময় আমরা বিনিময় প্রথাতে ছিলাম। ধরেন আপনি আমাকে একটা জিনিস প্রোভাইড করলেন, আমি আপনাকে টাকা না দিয়ে এটার বদলে অন্য কিছু দিব। সো ইন জেনারেল টাকার আসলে কোনো ভ্যালু নাই। আমরা মানুষের টাইম অ্যান্ড এনার্জির বদলে টাকা প্রোভাইড করি জন্যই এটার ভ্যালু আছে। যদি আজ থেকে 2 মাস পরে দুনিয়া জুড়ে এইটা প্ল্যান করা হয় যে আমরা আসলে মানুষের টাইম অ্যান্ড এনার্জির বদলে টাকা বাদে অন্য কিছু দিব, বা অন্য কিছু বিনিময় করব, তাহলে ওইটাই আসলে ইকোনমি সামনে নিয়ে যাবে। ওকে, সেই কনসেপ্ট আশা করি ক্লিয়ার। সেকেন্ড টপিক নিয়ে যদি আমি বলি যে টাকার ভ্যালু সবার কাছে সমান কিনা, এটার উত্তর হচ্ছে না। কিভাবে? ধরেন আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে চা খাইতে গেছি, তো আমার কাছে 1 কাপ চায়ের জন্য চার্জ করছে 3500 টাকা, অ্যান্ড এই চা খেয়ে আসলে আমার আহামরি কোনো লাভ হয়নি। এই টাকার ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন নাই। বাট এই চাটা যদি আমি নিজে না খেয়ে আমি যদি এই 3000 টাকার কোনো একটা সুবিধা বঞ্চিত মানুষকে, বা ধরেন যে খুবই স্ট্রাগল এর মধ্যে দিয়ে যাচ্ছে এমন কোনো মানুষকে দিতাম, এবং তাকে যদি আমি বলতাম যে তুমি ফেরি করে কোনো কিছু একটা সেল করা স্টার্ট করো, 3000 টাকা আমি তাকে ফান্ড করতাম, এবং সে এই ফেরি করা স্টার্ট করে প্রত্যেক দিন 500 থেকে 1000 টাকা লাভ করা শুরু করলো, তাহলে সে কি কি বেনিফিট পাবে? তার ফ্যামিলিকে ফিট করতে পারবে, এবং তার ফ্যামিলি এই টাকা ইউজ করে নিজেরা গ্রো করবে। ইভেনচুয়ালি একটা সময় পর গিয়ে তার ফ্যামিলিও এই ইকোনমিতে কন্ট্রিবিউট করা স্টার্ট করবে। তাহলে আমি কি করলাম? আমার টাকাটা নিয়ে রোটেট করানোর চেষ্টা করলাম যত বেশি মানুষের কাছে পসিবল। এটা কার কার কাছে রোটেট করলো? যেই মানুষকে আমি টাকাটা দিয়েছি তার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনেছে, এবং সে প্রফিট করার পরে তার ফ্যামিলিকে ফিট করছে, তার ফ্যামিলি আবার সেই টাকা ইউজ করে গ্রো করছে, গ্রো করার পরে তারা আবার ইকোনমিতে কন্ট্রিবিউট করা স্টার্ট করছে। এইভাবে একটা হেলদি ইকোনমি চলে। যতবার এবং যত ফাস্ট আপনি আপনার টাকা এক প্রেজেন্ট ইকোনমিতে রোটেট করাতে পারবেন, তত ফাস্ট আপনি গ্রো করবেন। আর যদি আপনি আপনার লিকুইড মানি কারেন্ট ইকোনমিতে ফাস্ট মুভ করাতে বা রোটেট করাতে না পারেন, তাহলে ইভেনচুয়ালি আপনার টাকা পটেনশিয়াল হারাতে থাকবে। অ্যান্ড একটা সময় গিয়ে দেখবেন যে শুধু টাকাই আছে, কিন্তু আসলে এটা দিয়ে তেমন কিছু হয়নি। যারা রিচ মানুষজন, এক্সট্রিমলি রিচ, আপনি দেখবেন না যে তাদের টাকা ব্যাংকে পড়ে আছে। হয়তো টোটাল সম্পত্তির মাত্র 10% ব্যাংকে আছে, বাকি সব টাকা পয়সা অলওয়েজ কারেন্ট ইকোনমিতে রোটেট করতেছে, অলওয়েজ। আর যারা এই কাজটা করে না, তাদের গ্রোথটা একটা সময় গিয়ে আটকে যায়।